আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কচি আম দিয়ে কাশ্মীরি আমের মুরব্বা। তো অনেকে বলে এই কচি আম দিয়ে মুরব্বা হয় না, মুরব্বার জন্য একটু আমের পাকার আগে যে বয়সটা সেই আমটা নিয়ে মুরব্বা করতে হয়। তো এখন যেহেতু আমের সিজন, আর এখন তো একটু ঝড় বাতাসে কচি আমগুলো পড়ে যাচ্ছে, তো কচি আম দিয়েও কিন্তু অনেক সুন্দর মুরব্বা তৈরি করা যায়। তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, অনেক সুন্দর হয়েছিল। তো এই মুরব্বাটা কিন্তু তৈরি করার আগেই ফুরিয়ে যায় এরকম। এই তো আমি আমগুলো ভালো করে ছিলে নিয়েছি। নেওয়ার পরে আমি পানি ঝরানোর জন্য একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছিলাম। তো একটা আমি এখন কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এগুলো কুচি করে নিচ্ছি, অর্থাৎ কুচিয়ে নিচ্ছি যাকে বলা হয়। তো এটা একটু কষ্টকর কাঁচা আমগুলোর ক্ষেত্রে, তারপরেও একটা একটা করে করতে হবে, তা না হলে তো মোরব্বার মিষ্টিটা প্রতিটা পিসের ভেতরে প্রবেশ করবে না, যাবে না। আর আমি কিন্তু এখানে একটা আম থেকে 4 পিস করে নিয়েছি। আর আমগুলো একদিন রাখাতে কিন্তু অনেক আম একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো সেই আমগুলোর এমনি শক্ত আছে কিন্তু বোঝা যাচ্ছে হলুদ। যাই হোক, ওই আমগুলো আমি ফেলে দিইনি। ওই আমগুলো কাঁচা আমগুলো মিলেই কিন্তু আজকে আমি এই রেসিপিটি করব মুরব্বার। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমি ফ্যানের নিচে কিছুক্ষণ সময় আর কি রেখে দিব পানি ঝরানোর জন্য। আমি কিন্তু প্রতিটা পিসে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এই তো ভিউয়ার্স, আমি এখন আবারও আসলাম, একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো 2 কাপ আমি পানি দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। 1 কাপের চেয়েও একটু চিনির পরিমাণটা অর্থাৎ মিষ্টিটা দিচ্ছি। তো আপনারা আমটা টক মিষ্টি বুঝেই মিষ্টিটা দিবেন। আর এই আমটা আমার বেশি টক না, তারপরেও আমি সিরকা দেবো যেহেতু টক হবে, এজন্য মিষ্টিটাও একটু মোটামুটি দিলাম। তো আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন। তো আমার চিনিটা গলে যাওয়ার পর আমি কিন্তু আদা কুচি করে রেখে দিয়েছিলাম, সেই আদাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই কাশ্মীরি আমের রেসিপিটির মধ্যে আদার পরিমাণটা একটু বেশি দিলে যেন আমগুলো খেতে ভালোই লাগে, একটা আদার ফ্লেভার আসে। তো আপনারা বাড়িয়ে কমিয়ে আদাটাও দিতে পারবেন। তো যে পর্যায়ে বলক দিয়েছে সেই পর্যায়ে আমি ফ্যানের নিচে থেকে নিয়ে আসলাম আমগুলো। নিয়ে এসে এখানে আমি সম্পূর্ণ আমগুলো দেব না, অর্থাৎ যেগুলো কাঁচা টাইপের বেশি শক্ত শক্ত সেগুলো আগে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এই চিনির সিরকার মধ্যে। তারপরে যেগুলো একটু হলুদের মতো একটু হয়েছে সেগুলো আমি পরের স্টেপে দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি এই পর্যায়ে বেশ কিছুক্ষণ একটু ঢেকে দিব আর ঢাকনি খুলে নেড়ে চেড়ে নিব। হওয়ার দিকে আসলে আর আমি এটা ঢেকে দিব না, তার কারণ বেশি সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি কিন্তু সিরকা দিয়ে দিলাম 4 থেকে 5 চামচের মতো। সিরকাটা দিলে, আর আমটা কিন্তু আমার বেশি টক না, যার জন্য আরও সিরকা দিলাম। আর সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু সিরকাটা অবশ্যই দিতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর এই আমের মুরব্বাটি তৈরি করার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যায়, সে তো আগেই বলেছি ভিউয়ার্স। তো এই তো আমি এখন নেড়ে ছেড়ে দিয়ে এখন বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনি খুলে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ মিষ্টিটা ঠিক রাখার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ। তো দেওয়ার পরে আমি আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবারও আসলাম। আসার পরে ওই যে ভিউয়ার্স বললাম যে আমগুলো হলুদের মতো একটা হয়েছিল, আসলেই কাঁচা কিন্তু হলুদ একদিন থাকাতে এরকম হয়েছে। তো আমি নষ্ট না করে সেই আমগুলো মুরব্বা করে নিলাম। তো পরের স্টেপে কিন্তু সেই আমগুলো দিয়ে দিলাম। এখন কিন্তু সব আম একসঙ্গে আছে ভিউয়ার্স। তো আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এমন কোনো চামচ দিয়ে নেড়ে চেড়ে দেওয়া যাবে না যাতে আমটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চামচের আঘাতে ভেঙে যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে এমন একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আমগুলো ভেঙে যাবে না। এরপর আমি শুকনা মরিচ কয়েকটা, লাল শুকনা মরিচ 2 আকারে আর কি কেটে নিয়েছি, একটা গোল আর একটা লম্বা। তো আপনারা চাইলে একসঙ্গে একই রকম আর কি কেটে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আবারও আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমটা কিন্তু আমার
70-80% মতো সিদ্ধ হয়ে এসেছে। আর বেশ কিছুক্ষণ আমি এরকম চুলার উপর রেখে দেব। আর চুলার তাপটা মাঝারি রেখে আমগুলোর মধ্যে যাতে করে মিষ্টির শিরাগুলো প্রতিটি আমের ভিতরে ভালোভাবে যায়, এজন্য আমি আরও বেশ কিছুক্ষণ চুলার ওপর মাঝারি তাপে রেখে দেব। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।